ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের 6টি আসনে 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 12ই ফেব্রুয়ারি যশোরের 24 লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই 24 লক্ষাধিক ভোটারের মধ্যে এক তৃতীয়াংশই নতুন এবং তরুণ ভোটার। এই তরুণ ভোটাররা আসলে কোন প্রার্থীকে নির্বাচন করবেন বা কেমন তারা প্রার্থী চাচ্ছেন সে বিষয়ে আমরা জানবো। আমি এই মুহূর্তে আছি যশোরের বৃহত্তম যে শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরকারি মাইকেল মধুসূদন কলেজ, এই কলেজ ক্যাম্পাসে আমরা এখন তরুণদের সঙ্গে কথা বলবো। আসলে তারা কি ভাবছেন এই নির্বাচন নিয়ে। এই যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা কেমন প্রার্থী চান বা নির্বাচনে আপনাদের প্রত্যাশা কি? বর্তমান আমাদের দেশের মানুষের নিরাপত্তা একটু কম আছে, মানে নিরাপদে আমরা নাই। এখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের উন্নয়ন করবে, তারপরে আপনার আমাদের অধিকার নিয়ে কথা বলবে। যেমন ধরেন এই উন্নয়নের কথা যদি বলি, যেমন আমাদের কলেজের সামনে যে সড়কটা, এটা বেহাল অবস্থা, আসতে পারি না আমরা ভালোভাবে কলেজে। তারপরে যশোর নড়াইল যে সড়কটা, এরকম যশোর শহরের ভিতরে অনেক সড়ক আছে। এই উন্নয়নমূলক কাজ করবে, আমাদের অধিকার নিয়ে কথা বলবে, তারপরে যে বেকারত্ব যে সমস্যা আছে এটা দূর করবে। এই বিষয়গুলো দেখলে এরকম আমরা একটা সরকার চাচ্ছি বা এরকম একটা প্রতিনিধি আমরা। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার প্রত্যাশার কথা বলেছেন। আমরা যদি আরেকজনের সঙ্গে কথা বলি, এই যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনারা কেমন প্রার্থী চান এবং আপনাদের যে প্রত্যাশার যে জায়গাটি সেটি কি? আমাদের এমন একটা কর্মী চাই যে সৎ যোগ্য, আমাদের পাশে থেকে এমন একটি নেতা, কাজ কর্মসংস্থানে রাষ্ট্র উন্নয়ন করা, রাষ্ট্রের পাশে থাকা, আমাদের শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের জায়গা করে দেওয়া, বেকারত্বর হারগুলোকে কমানো, এরকম কিছু ইয়ে চাই। আর একটি ভোট শুধু একটি নাগরিকের অধিকার, যা তারা সুযোগ সুবিধা করে দিতে পারে, মানুষের পাশে থাকতে পারে, এরকম কিছু আলোচনা চাই। আমাদের যে কলেজের আশপাশে অনেক কিছু ভাঙাচোরা আছে, রাস্তা যেগুলো আমাদের চলাফেরা করতে পানির সময় অনেক অসুবিধা হয়, এগুলো যদি তারা ঠিক করে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আর একজন নতুন বা তরুণ ভোটারের সঙ্গে কথা বলবো। যে এই যে ভোটের যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাটা কি? প্রত্যাশা একটাই যে সুন্দরভাবে নির্বাচন হবে, নির্বাচনে যে জয়যুক্তই হোক না কেন, দেশের উন্নয়ন, দেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং হয়তো মানুষের জনগণের চাহিদা নিরসন করা, আর হচ্ছে যে উন্নয়নগুলো রয়েছে উন্নয়নগুলো করা, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাহিদা। ধন্যবাদ। আমরা যে তরুণ এবং যারা নতুন ভোটার তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা তাদের যে প্রত্যাশার যে কথাটি বলছেন, সবার একটি কথা যে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবেন তারা এই দেশের মানুষের যে উন্নয়নে কাজ করবেন এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটি তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে যথেষ্ট থেকে।